ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকালে সীমান্ত বন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী মনিরুজ্জামান পলাশ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পলাশ, আখাউড়া স্থলবন্দরে পুনরায় আমদানি রপ্তানি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রূপা, সকাল থেকে কিন্তু এই বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এখন বিকেল নাগাদ এ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, 18 ট্রাকে করে মাছ রপ্তানি হয়েছে এবং 3 ট্রাক ময়দা রপ্তানি হয়েছে। এখান থেকে বাংলাদেশ সরকারের যে কাস্টমস, তাদের আয় হয়েছে প্রায় 80,75,00,000 টাকা। আমি আপনাকে জানিয়ে রাখি, এটি কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তম আপনার হচ্ছে রপ্তানিমুখী একটি স্থলবন্দর। প্রায় শতভাগ রপ্তানিমুখী দিক দিয়ে পণ্য রপ্তানি হয়ে থাকে। এই বন্দরে গতকাল রবিবার কিন্তু কোনো ধরনের পণ্য রপ্তানি হয়নি। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং এখানকার যারা কাস্টমস আছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন, রোববার আগরতলায় কিন্তু মাছের মার্কেট বন্ধ থাকে এবং এর ফলে এই দিক দিয়ে মাছ রপ্তানি হয় না। সেক্ষেত্রে তারা কাস্টমস এর যেই মাসিক যে আপনার লক্ষ্যমাত্রা রয়েছে, যেই কর্মপন্থা রয়েছে, সেখানে তারা কিন্তু এই রোববারের এই দিকটিকে তারা ওইভাবে গণনা করেন না এবং তার ফলে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই বন্ধ থাকার ফলে এই শাটডাউন কর্মসূচির কারণে তাদের কি পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা যেমনটা জানিয়েছেন যে যেহেতু ওখানে মার্কেট বন্ধ থাকে, সেহেতু তাদের আর্থিক ক্ষয়ক্ষতি হয়নি। তো আজকে এখান থেকে যে ট্রাকগুলো দিয়ে যেভাবে পণ্য গিয়েছে, এখন গতকাল রাত 9টায় কিন্তু এখানে তারা বন্দর কর্তৃপক্ষ এখানে জানিয়েছে যে আজকে থেকে মালামাল রপ্তানি হবে। সেক্ষেত্রে ব্যবসায়ীদের যে মালামাল রয়েছে, যেগুলো পাঠানোর জন্য তাদের যে প্রয়োজনীয় কাজের কাগজপত্র তৈরি করার কথা, সেগুলো করতে পারেনি। এর ফলে এখানে কিন্তু আজকে রপ্তানি কিছুটা কম হয়েছে। তো আশা করা যাচ্ছে যে আগামীকাল থেকে মাত্রায় রপ্তানি হবে এবং বছরের কার্যক্রম পুরোপুরি সফল হবে। এই ছিল আমার কাছে, রূপা। জি, পলাশ, আপনাকে অনেক ধন্যবাদ।